গত 24শে এপ্রিল শুক্রবার সকাল 6:15 নাগাদ প্রয়াত হন বাংলার জনপ্রিয় অভিনেতা তথা বাচিক শিল্পী বিপ্লব দাশগুপ্ত। জানা গিয়েছে বহুদিন ধরেই অটোইমিউন ডিজিজে ভুগছিলেন তিনি। শুক্রবার হঠাৎই শরীরে প্রচণ্ড অস্বস্তি আরম্ভ হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু যাওয়ার পথেই তিনি মারা যান। বাচিক শিল্পী অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে অভিনেতার পরিবারের খুবই বন্ধুত্ব ছিল। সুতপা জানিয়েছেন, তাঁরা একসঙ্গে যোগমায়া ধারাবাহিকে অভিনয়ও করেছিলেন। তখন তিনি সুস্থ ছিলেন, কিন্তু তারপরেই অভিনেতার প্রস্টেটে অস্ত্রোপচার হয়। তারপর থেকেই তাঁর শরীরে নানান ধরনের সমস্যা দেখা দেয়। তাঁর পরিবারের মতে কিছুটা চিকিৎসা বিভ্রাট হয়েছিল। দীর্ঘদিন অসুস্থতার কারণে অভিনেতা মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। পরিবারে তাঁর স্ত্রী ও মেয়ে রয়েছেন। মেয়ে থাকেন বাইপাসের কাছে, আর বিপ্লববাবু ও তাঁর স্ত্রী রুমা দাশগুপ্ত থাকতেন দক্ষিণ কলকাতার আবাসনে। দীর্ঘদিনের দাম্পত্য সঙ্গীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিপ্লববাবুর স্ত্রী রুমা দাশগুপ্ত। কান্নায় ভেঙে পড়েছেন অভিনেতার একমাত্র কন্যা প্রিয়ম দাশগুপ্ত। চোখে জল নিয়ে প্রিয়ম দাশগুপ্ত জানান, শেষ 2 বছর বাবা খুব কষ্ট পেয়েছে, নানা রকম জ্বালা যন্ত্রণা ভোগ করেছে। একটা সময়ের পরে মনে হচ্ছিল বাবার শরীরটাই আছে, মানুষটা আর নেই। আজ সকালে বাবা চলে গেল, কিন্তু আমার মনে হয় বাবা যেখানেই আছে ভালো আছে, হয়তো আবার নতুন করে জন্ম নেবে। যে কষ্টটা এত দিন ধরে বাবা পাচ্ছিল সেটা তো আর পাচ্ছে না, সেটাই ভগবানের আশীর্বাদ। কিন্তু বাবার কষ্ট তো শেষ হলো, আমাদের কষ্ট শুরু হলো। ভালো থাকুক বাবা। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।